আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি মাত্র 1 কাপ ময়দা আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে ভীষণ মজার সন্দেশ বানিয়ে দেখাবো। এই সন্দেশ দেখতে যতটা সুন্দর, খেতেও তার থেকেও বেশি মজাদার। একবার বানিয়ে নর্মাল ফ্রিজে 15 থেকে 20 দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চুলায় একটা প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গলে গেছে, এখন দিয়ে দিব 1 কাপ ময়দা। আর চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। ঘিয়ের সাথে ময়দা লো আছে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ময়দার কালার চেঞ্জ না হয়। ময়দা ভাজা হয়ে গেছে, ময়দা একটা বাটিতে নামিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিচ্ছি আধা কাপ পানি। পানি দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে বলক তুলে নেব। চিনিতে বলক আসার সাথে সাথে এটা একটা ঘন শিরায় পরিণত হয়েছে। এখন চুলাটা বন্ধ করে দেব। এখন দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ, আর দিব 1/4 চা চামচ এলাচের গুঁড়া, আর দিচ্ছি ভেজে রাখা সেই ময়দা 1 কাপ। এখন এটা নেড়ে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে, এখন এটা একটা বাটিতে নামিয়ে নেব। আমি এখান থেকে অর্ধেক সন্দেশ অন্য একটা বাটিতে নিয়ে নেব। আমি এই বাটিতে 3-4 ফোঁটা ইয়েলো কালার মিশিয়ে নেব। আমি ইয়েলো কালার মিশিয়ে নিয়েছি। কালার অপশনাল, আপনারা দিতে চাইলে দিবেন, আর না দিলে শুধু সাদা রাখতে পারবেন। সন্দেশের মিশ্রণটি 2 ভাগ করে নিয়েছি। 1 ভাগ ইয়েলো ফুড কালার দিয়ে কালার করে নিয়েছি। এখন সাদা কালারের মিশ্রণ 2 ভাগ করে রোল করে নেব। বিছিয়ে নিচ্ছি, এটার মধ্যে রোলগুলো রাখবো। নীল কালার আর নিচ্ছি সাদা কালার। এটা 3-4 ঘন্টা রেখে দিব নর্মাল ফ্রিজে। এরপর বের করে কেটে দেখাবো। 3-4 ঘন্টা পর সন্দেশটি বের করে নিয়েছি, এখন কেটে দেখাবো। উপরে ও ভিতরে সুন্দর ডিজাইন তৈরি হয়েছে। খুব সহজে কম উপকরণে বানানো হয়ে গেল আজকের গুঁড়া দুধ ময়দার সুন্দর সন্দেশ। বাচ্চারা বড় সবাই পছন্দ করবে এই সন্দেশ। যদি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।